হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কমফোর্ট স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এনএম জিএনএম 2024কে টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই কমফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলেই জীবনবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ টপিকের উপরে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। সেরকমই আজকে আমাদের টপিক হলো উদ্ভিদ হরমোন, যেখানে আমরা 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই টপিকটি ভাস্ট একটা টপিক, অনেক বড় টপিক, তাই আমরা এটিকে দুটি ভাগে ভাগ করেছি। পার্ট ওয়ানে আমরা 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পার্ট টুতে আরও 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের এই ভিডিওটি দেখতে গেলে কী করতে হবে? শুধুমাত্র একটা খাতা এবং একটা পেন নিয়ে বসতে হবে, কারণ আমরা এখানে সম্পূর্ণ ব্যাখ্যার সহিত প্রতিটি প্রশ্ন আলোচনা করব। তাই তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট এক্সট্রা টপিকগুলো আমি বলবো, সেই সমস্ত টপিককে নোট ডাউন করে রাখতে হবে। আর কি করতে হবে? ক্লাসের শেষে এই যে পিডিএফটি রয়েছে, ক্লাস পিডিএফ, সেটা তোমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে আর একবার পিডিএফটিকে চোখ বুলিয়ে নিতে হবে। ঠিক আছে? তোমরা কমপ্লিট ভিডিওটিকে দেখবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে এবং পরিবারের মধ্যে সদস্য রয়েছে যারা এনএম জিএনএম 2024কে টার্গেট করে রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই ভিডিওটিকে এবং চ্যানেলটিকে তোমরা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে? তাহলে এই আমাদের ফেসবুক পেজ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এগুলোতে তোমরা আমাদের ক্লাস পিডিএফ পেয়ে যাবে এবং তোমাদের যদি এক্সাম রিগার্ডিং কোনো কোশ্চেন থাকে, এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা সেখানে তোমাদের কোশ্চেনগুলো রাখতে পারো, পোস্ট করতে পারো, আমরা সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে? তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন আমরা শুরু করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। হরমোন শব্দটি, এই যে আমরা হরমোন শব্দটি ব্যবহার করি, এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশন দেওয়া আছে বেলিস এবং স্টার্লিং, কুরোসাওয়া, ওয়েন্ট নাকি জেসি বোস। জেসি বোস হলো জগদীশ চন্দ্র বোস বা জগদীশ চন্দ্র বসু। তোমরা নিজেরাই আগে আনসার পিক করবে, তারপরেই সলিউশন দেখবে। এভাবেই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনকে যাচাই করতে পারবে। ঠিক আছে? তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেলিস এবং স্টার্লিং। বেলিস ও স্টার্লিং এরাই প্রথম হরমোন শব্দটি ব্যবহার করে থাকেন। 2 নম্বর প্রশ্ন বলেছে যে নিচের কোনটি কৃত্রিম হরমোন? কৃত্রিম হরমোন অর্থাৎ ল্যাবরেটরিতে, ঠিক আছে, মানব শক্তি দ্বারা তৈরি হরমোন কোনটি? অক্সিন, জিবারেলিন, এই যে জিবারেলিন, জিএ হলো জিবারেলিন বা জিবারেলিক অ্যাসিড, এনএএ নাকি আইএএ। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, এনএএ। এখানে এক্সট্রা টপিক হিসেবে বা এক্সট্রা পয়েন্ট হিসেবে তোমরা লিখে রাখতে পারো, আইএ এর ফুল ফর্ম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আর এনএ এর ফুল ফর্ম হলো ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন বলেছে একটি প্রকল্পিত হরমোন হলো নিচের কোনটি প্রকল্পিত হরমোন? অক্সিন, ডরমিন, ইথিলিন নাকি জিব্বারেলিন? দেখো, কোনো কিছুর সংজ্ঞা যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু সেই বিষয়ে আমাদের ভাবতে এবং জানতে অনেক সুবিধা হয়। তাহলে সবার প্রথমেই এই প্রকল্পিত হরমোন কী জিনিস, এটা আমাদের জানতে হবে। প্রকল্পিত হরমোন হলো সেই সমস্ত হরমোন যাদের আমরা রাসায়নিক প্রকৃতি জানি না, কিন্তু তাদের কাজ সম্বন্ধে আমাদের একটা ধারণা রয়েছে, সেই সমস্ত হরমোনকেই আমরা প্রকল্পিত হরমোন বলে থাকি। তাহলে প্রকল্পিত হরমোন কি? যাদের আমাদের রাসায়নিক প্রকৃতি জানা নেই, মানে তাদের রাসায়নিক গঠন কি সেটা আমাদের জানা নেই, কিন্তু তাদের যে কাজটা রয়েছে, তারা কি কাজ করে, সেই কাজটা আমাদের খুব ভালোভাবে জানা রয়েছে, সেই সমস্ত হরমোনকে আমরা প্রকল্পিত হরমোন বলে থাকি। ঠিক আছে? অপশান দেওয়া আছে অক্সিন, ডরমিন, ইথিলিন, জিব্বারেলিন। আশা করছি তোমরা সকলেই সঠিক আনসারটি আগেই পিক করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ডরমিন। ডরমিন হলো প্রকল্পিত হরমোন। ডরমিন একটি প্রকল্পিত হরমোন। নেক্সট কোশ্চেন দেখি, 4 নম্বর প্রশ্ন বলেছে অক্সিন সম্বন্ধে প্রথম কোন উদ্ভিদে পরীক্ষা করা হয়? এই যে অক্সিন, অক্সিন কি? এটি একটি উদ্ভিদ হরমোন। তাহলে আমরা উদ্ভিদ থেকেই এই হরমোনটিকে পাবো। এই অক্সিন সম্বন্ধে প্রথম কোন উদ্ভিদে পরীক্ষা করা হয়? ঠিক আছে? অপশান দেওয়া আছে মটর, ধান, গম নাকি জই। দেখো, এখানে ইংলিশ দিয়েও নাম আসতে পারে। মটর হলো পি, ধান রাইস, গম হলো হুইট আর জই হলো ওট। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, জই। ঠিক আছে? ওট সিডলিংস বা জই থেকেই আমরা প্রথম অক্সিনের ধারণা পেয়ে থাকি। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বলেছে একটি গ্যাসীয় হরমোন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এখানে কিন্তু সবগুলো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, আর তার মধ্যে থেকেও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে। তাহলে এটি হলো গিয়ে এমন একটি কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। একটি গ্যাসীয় হরমোন, অপশন আছে অক্সিন, ডরমিন, ইথিলিন নাকি সাইটোকাইনিন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, ইথিলিন। ঠিক আছে? ইথিলিন হলো একটি গ্যাসীয় হরমোন। এটাকে 2-3টে স্টার মার্ক দিয়ে রাখো। পরের প্রশ্ন দেখছি কি আছে। 6 নম্বর প্রশ্ন বলেছে যে বৃদ্ধি রোধক একটি উদ্ভিদ হরমোন হলো বৃদ্ধিকে রোধ করবে যে। ঠিক আছে? কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে? অপশন দেওয়া আছে অক্সিন, জিবারেলিন, ফ্লোরিজেন নাকি অ্যাবসিসিক অ্যাসিড। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, অ্যাবসিসিক অ্যাসিড। যে ধরনের বাধা জনিত কাজ রয়েছে সেগুলোর প্রায়
আনসার হলো গিয়ে অ্যাবসিসিক অ্যাসিড। মানে এই অ্যাবসিসিক অ্যাসিড যে হরমোনটি রয়েছে এটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। এই হরমোন কী করে, বীজের সুপ্তদশাকে বজায় রাখতে সাহায্য করে, উদ্ভিদের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে, তারপর গাছ থেকে পাতা ঝরে যেতে সাহায্য করে এই হরমোন। ঠিক আছে, তাহলে যতগুলো খারাপ খারাপ কাজ আছে সব কাজগুলোই এই হরমোনের কাজ, প্রায় সমস্ত খারাপ খারাপ কাজ। তাহলে এবারে দেখি পরের প্রশ্ন কি দেওয়া আছে। 7 নম্বর প্রশ্ন বলেছে ফ্লোরিজেন হলো এক প্রকার। ফ্লোরিজেন কি, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, উৎসেচক নাকি ভিটামিন? সঠিক উত্তর হলো উদ্ভিদ হরমোন। দেখো আজকে আমাদের টপিকই হলো উদ্ভিদ হরমোন, তাই এখানে যে সমস্ত হরমোনের নাম দেওয়া রয়েছে সবগুলি হলো উদ্ভিদ হরমোন। তাহলে ফ্লোরিজেন হলো এক প্রকারের উদ্ভিদ হরমোন। আর এই ফ্লোরিজেনও কিন্তু এক ধরনের প্রকল্পিত হরমোন, মানে এই হরমোনের আমাদের কাজ জানা আছে কিন্তু এর রাসায়নিক গঠন আমাদের জানা নেই। তাহলে প্রকল্পিত হরমোনের দুটি উদাহরণ আমরা জানলাম, একটা হলো ফ্লোরিজেন আর একটা হলো ডরমিন। এই ফ্লোরিজেনের কাজ কি, ফ্লোরিজেন হলো তোমার উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করবে। ঠিক আছে, ফ্লোরিজেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। আর ডরমিনের কাজটা আমি বলিনি। ডরমিন অথবা অ্যাবসিসিক অ্যাসিড এই দুটি কিন্তু একই জিনিস। ঠিক আছে, এদের দুজনের কাজ একই রকমের, ডরমিন এবং অ্যাবসিসিকের দুজনের কাজই একই রকম। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায়। ভ্রূণ যে আছে, ভ্রূণের মুকুলের আবরণী, মুকুলকে যে আবৃত করে রাখে সেই মুকুলের আবরণীতে পাওয়া যাবে কোন হরমোন? অপশন দেওয়া হচ্ছে জিব্রেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন নাকি ভার্নালিন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, অক্সিন। ঠিক আছে, ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যাবে অক্সিন। ভ্রূণ যে রয়েছে সেই ভ্রূণের মুকুলকে যে আবৃত করে রাখবে সেই আবৃত্তের মধ্যে বা আবরণীতে পাওয়া যাবে অক্সিন হরমোন। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কি? এটাও খুব ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটি হলো, অপশন দেওয়া আছে জিব্রেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন নাকি ফ্লোরিজেন। সঠিক উত্তর হয়ে যায় তোমাদের অপশন এ, জিব্বারেলিন। জিব্বারেলিন হলো একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। আমরা এটা কিভাবে বুঝলাম যে নাইট্রোজেন বিহীন নাকি নাইট্রোজেন যুক্ত? দেখো আমরা যদি এদের রাসায়নিক গঠনগুলো জানতে পারি বা ফর্মুলাগুলো জানতে পারি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটি নাইট্রোজেন বিহীন এবং কোনটি নাইট্রোজেন যুক্ত। এখানে দেখো আমরা তিনটি হরমোনের নাম নিয়েছি, এক হলো জিব্বারেলিন, সাইটোকাইনিন এবং অক্সিন। দেখো সবার মধ্যেই রয়েছে এন, এই এন, কিন্তু জিব্বারেলিনের দেখো এখানে ফর্মুলাতে কিন্তু এন নেই, তাই আমরা বলেছি যে জিব্বারেলিন হলো নাইট্রোজেন বিহীন একটি উদ্ভিদ হরমোন। তাহলে সাইটোকাইনিন এবং অক্সিন এই দুই হলো নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন, আর জিব্বারেলিন হলো নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। আর এদের পাশাপাশি কিন্তু তোমরা এদের এই যে ফর্মুলাটা দেওয়া আছে সেই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলেছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজবিহীন ফল, যেমন এখন ধরো কলা যে হয়, কলা বানানো হয়, টমেটো বানানো হয়, সেগুলোর বীজ থাকে না। এই যে বীজবিহীন ফল উৎপাদন করি আমরা, সেই বীজবিহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে? অপশন দেওয়া আছে ইথিলিন, অক্সিন, সাইটোকাইনিন নাকি ফ্লোরিজেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্সিন। ঠিক আছে, অক্সিন কিন্তু খুবই একটি উপকারী হরমোন। কৃষিক্ষেত্রে অক্সিনের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এই বীজবিহীন ফল উৎপাদনে অক্সিন ব্যবহার করা হয়, তারপর আগাছানাশক হিসেবে অক্সিন ব্যবহার করা হয়। ঠিক আছে, কৃষিক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তাহলে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন। পরের প্রশ্ন দেখি, 11 নম্বর প্রশ্ন বলেছে গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার বহুদিন পর পর্যন্ত পাতাটিকে সবুজ রাখতে সাহায্য করে। গাছ থেকে একটি পাতাকে বিচ্ছিন্ন করার পর সেই পাতাটিকে অনেক দিন ধরে সবুজ রাখতে চাও, তাহলে তোমার কোন হরমোনটি প্রয়োগ করতে হবে? অপশন দেওয়া আছে অক্সিন, জিএ, আইপিএ নাকি সাইটোকাইনিন। এখানে জিএ হলো জিব্রেলিক অ্যাসিড আর আইপিএ হলো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, আর অক্সিন আর সাইটোকাইনিন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, সাইটোকাইনিন। তাহলে একটা গাছ থেকে যদি পাতা বিচ্ছিন্ন করার পর সেই পাতাটিকে যদি অনেক দিন পর্যন্ত সবুজ রাখার প্রচেষ্টা করা হয় তাহলে আমাদের সেই পাতাটিতে সাইটোকাইনিন প্রয়োগ করতে হবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে অক্সিনের প্রবাহ, অক্সিন নামক হরমোনটির প্রবাহ ঊর্ধ্বমুখী হবে, নিম্নমুখী হবে, পার্শ্বমুখী হবে নাকি সর্বত্র? সঠিক উত্তর হবে নিম্নমুখী। অক্সিনের প্রবাহ নিম্নমুখী হয়। ঠিক আছে, এরা নিচের দিকে ধাবিত হয়। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের বংশগত ক্ষর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। বংশগত ক্ষর্বতা, ক্ষর্বতা মানে গাছগুলো যে খাটো খাটো হয়, এই যে তাদের খাটো হওয়ার যে প্রবণতা সেই প্রবণতাটাকে দূর করে তাদের দৈর্ঘ্য বৃদ্ধি করাতে সাহায্য করে কোন হরমোন? অপশন দেওয়া হচ্ছে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি ফ্লোরিজেন। সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন বি, জিব্বারেলিন। দেখো এই জন্যই কিন্তু এই যে আমরা যে আখ চাষ করি সেই আখের এই একটা নোট, এই দুই নোটের মধ্যে ঠিক আছে দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য আমরা জিব্বারেলিন প্রয়োগ করি, যার জন্য কিন্তু আখের মধ্যে প্রোডাকশন যে আছে, মানে আখের প্রোডাকশন, সেই আখের প্রোডাকশন কিন্তু অনেক গুণে বেড়ে যায়। ঠিক আছে, আখ উৎপাদনটা অনেক গুণে বেড়ে যায়, তার জন্য আমরা কি প্রয়োগ করে থাকি? জিব্বারেলিন
বা জিব্বেরেলিক অ্যাসিড ব্যবহার করে থাকি। অথবা আপেল যে রয়েছে, আপেলের সাইজ ধরো ছোট, সেই আপেলটাকে সাইজ বড় করার জন্য আমরা সেখানে জিব্বেরেলিন প্রয়োগ করে থাকি। এছাড়াও আমরা আঙুরের সাইজ বড় করার জন্যও কিন্তু সেখানে আমরা জিব্বেরেলিন প্রয়োগ করে থাকি। তাহলে এই জিব্বেরেলিনেরও কিন্তু ভূমিকা অপরিসীম কৃষিক্ষেত্রে। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, বলেছে যে জিব্বেরেলিনের প্রবাহ, অক্সিজেনের প্রবাহ দেখলাম, এবারে জিব্বেরেলিনের প্রবাহ কোন দিকে হয়? ঊর্ধ্বমুখে, নিম্নমুখে, পার্শ্বমুখে, নাকি ঊর্ধ্ব এবং নিম্ন উভয়মুখী হবে? অক্সিজেনের প্রবাহ দেখলাম নিম্নমুখে, অক্সিজেন নিম্নমুখে ধাবিত হয়। জিব্বেরেলিন কোন দিকে ধাবিত হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, ঊর্ধ্বমুখী এবং নিম্ন উভয়মুখী। তাহলে ঊর্ধ্ব দিকে এবং নিম্ন, উপরের দিকে এবং নিচের দিকে দুই দিকেই এই জিব্বেরেলিন ধাবিত হয়। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, বলেছে জিব্বেরেলিন কোন গোষ্ঠীভুক্ত? অপশন আছে পিউরিন, ইন্ডোল, পিরিমিডিন, নাকি টার্পিনয়েড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টার্পিনয়েড। এটা মাথায় রাখবে যে জিব্বেরেলিন হলো টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, বলেছে জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান কি? আমি সেখানে ওই যে রাসায়নিক ফর্মুলাটা দেখালাম, ওখানে যেগুলো যেগুলো ছিল ফর্মুলাতে সেই সমস্ত কিছুই হবে জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান। তাহলে দেখো, সবার প্রথমেই কেটে বাদ দাও, আমরা নাইট্রোজেন জিব্বেরেলিনে পাইনি, নাইট্রোজেন বাদ। তাহলে অপশন এ, সি এমনিতেই তুমি বাদ দিতে পারছো। তারপরে আরেকটা যেটা উপাদান বের করার নিয়ম বা ট্রিক বলতে পারো, সেটা হলো সেখানে হাইড্রোজেন অবশ্যই থাকবে। তাহলে দেখো, এখানে কিন্তু কার্বনের পর হাইড্রোজেন নেই, তাই এটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হচ্ছে তোমাদের CHO, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এটি হলো জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, বলেছে ডাবের জলে যে ফাইটো হরমোনটি পাওয়া যায়। ফাইটো হরমোন বলে দিই, ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন একই জিনিস। ডাবের জলে যে ফাইটো হরমোনটি অথবা উদ্ভিদ হরমোনটি পাওয়া যায়, অপশন দেওয়া আছে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, নাকি ইথিলিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাইটোকাইনিন। খুব ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো, কোশ্চেনটা কিন্তু এবছর আসতে পারে। তাহলে ডাবের জলে যে ফাইটো হরমোনটি পাওয়া যাবে সেটি হলো সাইটোকাইনিন। এছাড়াও ভুট্টা এবং গমের যে শস্য রয়েছে, যেখানে ভ্রূণের জন্য খাবার সঞ্চিত থাকে, শস্য বলে থাকি আমরা যেটাকে, সেখানেও কিন্তু এই ফাইটো হরমোনটি পাওয়া যায়। তাহলে ডাবের জলে, গম এবং ভুট্টার শস্যে এই ফাইটো হরমোনটি পাওয়া যায়। কোন ফাইটো হরমোন? সেটা হলো সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন, বলেছে 18 নম্বর প্রশ্নতে বলেছে কৃষিক্ষেত্রে আগাছা দমনকারী কৃত্রিম হরমোনটি হলো। প্রথমেই আমি বললাম অক্সিন আগাছা দমনকারী হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে কোন অক্সিনটি ব্যবহার করা হয় সেটা আমাদের বলতে হবে। অপশানটা হচ্ছে ইথিলিন, 2,4-D, জিব্বেরেলিন, নাকি সাইটোকাইনিন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 2,4-D। ঠিক আছে, 2,4-D আগাছা দমনকারী হিসেবে ব্যবহার করা হয় এবং এটি একটি কৃত্রিম হরমোন। আমরা এটা নিজেরাই ল্যাবরেটরিতে বা গবেষণাগারে তৈরি করে থাকি। 19 নম্বর প্রশ্ন, বলেছে যে উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্যকারী হরমোনটি হলো। উদ্ভিদ কোষ বিভাজনে, উদ্ভিদের কোষ রয়েছে, সেই কোষের মধ্যে বিভাজনে কোন হরমোনটি সাহায্য করে? অপশন হচ্ছে অক্সিটোসিন, ফ্লোরিজেন, ইথিলিন এবং সাইটোকাইনিন। সবার প্রথমেই এই অপশনটি কেটে দাও, কারণ অক্সিটোসিন হলো একটি প্রাণী হরমোন। এখানে এই সিরিজে কিন্তু প্রাণীদের হরমোন নিয়েও একটি গুরুত্বপূর্ণ ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে, অর্থাৎ আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। সেই ভিডিওটিতে আমরা অনেক হরমোনের কাজ ডিটেলসে দেখেছি এবং সেই হরমোনগুলো কোন কোন গ্রন্থি থেকে নির্গত হচ্ছে সেটাও কিন্তু আমরা সেখানে জেনেছি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কী হবে? উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্যকারী হরমোনটি হলো, অপশন হয়ে যাবে তোমাদের ডি, কারেক্ট আনসার, সাইটোকাইনিন। তাহলে উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্যকারী হরমোনটি হলো সাইটোকাইনিন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, বলেছে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে যে হরমোনটি সাহায্য করে সেটি হলো। ঠিক আছে, বীজের এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কোন হরমোন সাহায্য করে? অপশান দেওয়া আছে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, নাকি ইথিলিন। দেখো, বীজ মুকুলের সুপ্তাবস্থা এই শব্দটি যখনই আসবে, সেই সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কে? জিব্বেরেলিন। আর এই সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করবে কে? সেটা হলো অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এরা দুজনের অপোজিটে কাজ করে, বিপরীতে কাজ করে, তাই এদেরকে অ্যান্টাগনিস্ট হিসেবেও জানা যায়। জিব্বেরেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড এরা দুজনের বিরুদ্ধে কাজ করে, তাই এদেরকে অ্যান্টাগনিস্ট বলা হয়। মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিব্বেরেলিন এবং মুকুল এবং বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখব, অক্সিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? প্রথম অক্সিন আবিষ্কার করেন। অপশন দেওয়া আছে ওয়েন্ট, জেসি বোস অর্থাৎ জগদীশচন্দ্র বসু বা বোস, প্যাভলভ, নাকি সোয়ান। দেখো, প্যাভলভ আর সোয়ান এদের দুজনেরই উদ্ভিদের সাথে কোনো সংযোগ নেই। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়েন্ট। ঠিক আছে, অক্সিন আবিষ্কার করেন কে? ওয়েন্ট। পরের প্রশ্ন বলেছে 22 নম্বর প্রশ্ন, নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয়। নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন হবে, অর্থাৎ মেল গ্যামিট এবং ফিমেল গ্যামিট বা পুং গ্যামেট অথবা স্ত্রী গ্যামেটের মিলন ছাড়াই ফল উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? নিষেক ছাড়াই ফল উৎপন্ন হবে। এবারে যদি নিষেক হয় তাহলে কি হবে? বীজ তৈরি হবে।
এবারে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন এর প্রক্রিয়া যে রয়েছে সেই প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, অ্যাপোমিক্সিস নাকি পলিপ্লয়েডি? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টার মার্ক দিয়ে রাখো, কোশ্চেনটা কিন্তু আসতেই পারে। সঠিক উত্তর হয়ে যাবে পার্থেনোকার্পি। ঠিক আছে, নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে আমরা পার্থেনোকার্পি বলে থাকি এবং এই প্রক্রিয়ায় অক্সিন হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নিষেক ছাড়া যদি কোনো জীব তৈরি হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা পার্থেনোজেনেসিস বলে থাকি। সরি, জীব হবে না, কোনো প্রাণী যদি তৈরি হয়, ঠিক আছে, তাদের সেই প্রক্রিয়াকে আমরা পার্থেনোজেনেসিস বলে থাকি। যেমন ড্রোন যে রয়েছে, মৌমাছিদের মধ্যে ড্রোন রয়েছে, সেই ড্রোন মৌমাছিগুলো কিন্তু নিষেক ছাড়াই তৈরি হয়, ঠিক আছে, তারা পার্থেনোজেনেসিসের মাধ্যমে তৈরি হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখি এবার। 23 নম্বর প্রশ্ন বলেছে আলফা অ্যামাইলেজ উৎসেচকে সংশ্লেষে সাহায্য করে। আলফা অ্যামাইলেজ উৎসেচকের সংশ্লেষে সাহায্য করবে কোন হরমোন? অক্সিন, থাইরক্সিন, জিব্বেরেলিন নাকি অক্সিটোসিন? সবার প্রথমে অক্সিটোসিন কেটে দাও, কারণ এটি কোনো উদ্ভিদ হরমোন নয়, এটি একটি প্রাণী হরমোন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, জিব্বেরেলিন। আলফা অ্যামাইলেজ উৎসেচকের সংশ্লেষণে সাহায্য করবে কে? জিব্বেরেলিন নামক হরমোনটি। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন বলেছে প্রধান সাইটোকাইনিনটি হলো। সাইটোকাইনিনের মধ্যেও প্রধান সাইটোকাইনিন কোনটি? অপশন দেওয়া হচ্ছে জিয়াটিন এবং কাইনেটিন, 2,4-D, IAA, ZA3 এবং ZA7। দেখো এখানে তোমরা অপশন এলিমিনেশন করেও করতে পারো যদি তোমাদের এটার কারেক্ট আনসার না জানা থাকে। কিভাবে দেখো, 2,4-D আমরা আগেই পড়লাম, এটা হলো কৃত্রিম অক্সিন। IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাও একটি অক্সিন হরমোন, ঠিক আছে। আর জিএ আমি বললাম হলো, জিএ হলো জিব্বেরেলিক অ্যাসিড, তাহলে GA3 এবং GA7 এই দুটোই হলো জিব্বেরেলিক অ্যাসিডের ভাগ। তাহলে সঠিক উত্তর আমাদের একটাই হয়ে যাচ্ছে এখানে, জিয়াটিন এবং কাইনেটিন। আমাদের এই অপশনটি বাকি থাকলো এবং এটি হবে সঠিক উত্তর। সাইটোকাইনিনের প্রধান সাইটোকাইনিনটি হলো জিয়াটিন এবং কাইনেটিন। পরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, ঠিক আছে, কলাম ম্যাচ করাতে হবে। দেখো এখানে বলেছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সহায়তা করে, উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্য করে, আর ফল পাকাতে সাহায্য করে। এগুলো কোন কোন হরমোন সাহায্য করে সেটা আমাদের মেলাতে হবে। সবার প্রথমে দেখি, দেখো এখানে মেলাবো আমরা ঘ নাম্বার দিয়ে, খুব ইম্পর্টেন্ট এবং খুব সোজা, ঠিক আছে। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর হবে তোমাদের ইথিলিন। এবারে এই ক্রস মেলানোর সময় তোমাদের সবার প্রথমেই একটা তোমরা চুজ করে নেবে, তারপর সেটার আনসার বের করবে, তারপরে সেটাকে চেক করবে তোমাদের অপশনের মধ্যে। দেখো এখানে দেওয়া আছে ঘ, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, 3 নাম্বার। ঘর সাথে দেখো 3 আমাদের এক জায়গায়ই আছে, সেটা হলো সি নাম্বার অপশানে। তাহলে আমাদের কারেক্ট আনসার কিন্তু চোখ বন্ধ করে সি নাম্বার অপশান। এবারে আমরা ক্রস চেক করতে পারি, দেখো এখানে কর সাথে 2 বলেছে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে অক্সিন হরমোন, একদম সঠিক। খর সাথে 4, বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে জিব্বেরেলিন, এটা মাত্রই জানলাম, এটাও ঠিক। তারপর গড় সাথে দেওয়া হচ্ছে 1, উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্য করে কে? সাইটোকাইনিন, এটাও আমরা এক্ষুনি পড়লাম। তাহলে এভাবে তোমরা খুব সহজেই কিন্তু এই স্তম্ভ মেলানোটা করতে পারো পরীক্ষায়, যদি আসে আর কি পরীক্ষায়, তাহলে তোমরা এভাবে খুব সহজেই করতে পারবে। যে কোনো একটা আগে অপশন পিক করে নেবে, তারপর সেটাকে কারেক্ট অপশন কোনটা সেভাবে তোমরা মিলিয়ে দেখতে পারো। তাহলে আজকে আমাদের এই 25টি প্রশ্ন ছিল, আমরা পার্ট 2তে আরও 25টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের আবার বলছি, আমাদের এই টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, এগুলোতে তোমরা জয়েন করো। তোমাদের এই ক্লাস পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করো, একবার আবার চোখ বুলিয়ে নাও, তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নই দেখবে তোমার মনে থাকবে, ঠিক আছে। নাহলে কিন্তু এভাবে যদি একবার দেখো তাহলে ঠিক কিছুক্ষণ পরেই আবার ভুলে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করবে আর একবার পড়ে নেবে, এবং এই পিডিএফটি যখন ডাউনলোড করবে, এখানে দেখো ক্লিক হেয়ার লেখা আছে, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এই সমস্ত চ্যানেল এবং গ্রুপে তোমরা সরাসরি চলে যেতে পারবে এবং সেখানে খুব সহজেই তোমরা সেখানে জয়েন করতে পারবে, ঠিক আছে। তোমাদের যদি এক্সাম রিগার্ডিং কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে নিঃসংকোচে তোমরা সেখানে পোস্ট করতে পারো, সেগুলোর সলিউশন অবশ্যই দেওয়া হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা যারা কমপ্লিট ভিডিও দেখলে তোমাদের জানাই থ্যাংক ইউ, ঠিক আছে। এভাবেই পড়তে থাকো, তোমাদের কিন্তু সিলেকশন কেউ আটকাতে পারবে না, খুব সহজেই তোমরা সিলেকশন নিয়ে নিতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।